গুড মর্নিং। সকালটা শুরু হলো আলুর পরোটা, দই আর এই যে আচার দিয়ে। তো যাই, দুদিন পর থেকে ব্লগ শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে সেই বৃত্তান্ত পরে বলছি, জানাচ্ছি। আমি বলবো, শুভম খুব অসুস্থ। শুভমের ভাইরাল ফিভার হয়েছিল রবিবার দিন, তারপরে সোম মঙ্গলের এই খ্যাকর এখন একটাই দিয়ে এইটুকু দিচ্ছি ব্যাস। তো সোনাই কালকে থেকে ডায়েট আবার শুরু করছে। তো সেই জন্য মাঝখানে বাড়ির পরিস্থিতি এরকম ছিল যে আমাদের জন্য আলাদা রান্না, এর জন্য মানে ওদের জন্য আলাদা রান্না। সেই জন্য আমি আর সোনাই অ্যাকচুয়ালি ডায়েটটা করেছিলাম। সবাই অসুস্থ ছিল, কারোর শরীর ভালো যাচ্ছিল না, শুভমের ওই অ্যাক্সিডেন্ট সব কিছুর পর থেকে। তো আর আমি একসঙ্গে হাঁটা করে নিজেদের জন্য এই ঝামেলাটা রাখিনি। তার থেকে ঠিক আছে, সবার সাথে একই এটা খাই, বাট না, এখন সামনে টাইম হয়ে গেছে। সোনাই যাবে কালকে, আমি যাব রবিবার ব্রত দিদির কাছে। তো সেখান থেকে এর জন্য সোনাই ইচ্ছে করেছে মাটনটা খেয়ে নিই, কারণ মাটন আমাদের ডায়েটে স্ট্রিক্টলি বারণ থাকে। তো মাটনটা খেয়ে নিই, তাই আজকে কাকু মাটন এনেছে। মাটন আমি বানাবো। তারপরে মা বানাতো, মা তো ম্যানেজ সব কিছু করতো, মা বানাতো। কিন্তু তারপর মা বললো না, তুমি বানা, কারণ মা ওই ভাইরাল থেকে উঠেছে, মারও শরীরটা একদম ভালো না, শুভমও খুব উইক। জানি না বাবা, আমি তো শুধুমাত্র 1 তারিখে গানের প্রোগ্রামটা আছে, মানে আমাদের এই আলয়ের প্রোগ্রামটা আছে, সেখানে বাবা একটু যেন ঠিকঠাকভাবে গলাটা থাকে, তারপরে আর কি সব কিছু। নিয়ে যে আমার গলার অবস্থা। এখন আলু ভাজছে, মাটনের জন্য বড় বড় আলু ভাজা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি চিলড্রেন টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এই দুদিন জ্বরের পর একটু বেরোলাম, বিকজ দিকে ঘরে খুব ব্যস্ত। মারও শরীরটা খারাপ, বাবাকে বারবার ওঠানামা করতে হয় 3 তলাতে। আনলাম আস্তে আস্তে একটু বাড়ির বাইরে বেরোই, গিয়ে ওষুধটা শেষ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসি। অ্যান্টিবায়োটিকটা না খেলে না খুব কষ্ট হয়ে যাবে, মানে কোর্সটা কমপ্লিট করতে হবে। প্রচণ্ড উইক, মাথাটা ভার হয়ে আছে। যাই হোক, আপাতত যাই, সামনেই ওষুধের দোকান। একটু বেরোলাম, মনে হয় যেন একটু রিফ্রেশ লাগছে। মেটে কষানো হচ্ছে, আমি বাড়িতে মেটেটা আলাদা করে হয়, কারণ মেটে নাকি লোক মাংস মেটে খুঁজে পায় না। এটাকে এখন আর দেখাচ্ছি না, এখানে মাংস কষানো হচ্ছে। এই ওষুধ নেওয়া হয়ে গেল, ওষুধ নিয়ে নিলাম। ওষুধে কিছু চেঞ্জেস ছিল, এগুলো করলাম, করে আবার বাড়ি যাচ্ছে। আর ভালো লাগছে না, আবার মাথা ঘোরাচ্ছে। তাই অনেকক্ষণ ধরে ভাবছি ঘরে এত গন্ধ কি আসছে, পরে 15 মিনিট আমি ধরে রেখেছিলাম। এই যে মাটন হচ্ছে, ম্যাডাম করছেন, মাটন হচ্ছে। খেমে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাটন খাওয়াচ্ছি। বাহ, লাভলি। এই যে দেখতে তো বেশ ইয়াম্মি হয়েছে ভাই। এটাই তো এখন জল ঢেলে একেবারে হয়ে যাবে, একেবারে গাম্মি। আর পাশে হচ্ছে ঘুগনি, চর্বি দেওয়া ঘুগনি। মানে আজকে কি ভাই বলেছি, কালকে থেকে সোনাই ডায়েটিশিয়ানের কাছে যাবে, কালকে থেকে নতুন ডায়েট প্ল্যান শুরু হবে, এই জন্য আজকে যা খাবার খেয়ে নিচ্ছে। চর্বি দিয়ে ঘুগনি, মাটন, সাবাস। পুরীর সব কাছাকাছি ধোয়াধুয়ি সব আজকে শেষ হলো। এত জামা কাপড় নিয়ে গেছিলাম আমরা 6 জন বাড়ি। বলছিলাম যেরকম ওগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, ওগুলো এমনি কাচতে হবে। তো তারপরে আজকে খেয়ে দিয়ে উঠে শুয়েছি যখন একটুখানি, তখন বাজে 5টা 10। তো হয় না, দেরি করে শুলে পর দেরি করে উঠলে পরে প্রচণ্ড কষ্ট হয়। তারপরে 7টায় উঠেছি। শুভমের শরীরটাতে অ্যাজ খুব উইক আছে। এবার মামুনদের বাড়িতে এখনো প্রসাদটা দেওয়া হয়নি, সেটা দিতে যেতে হবে। সেটাই, আমার শরীরটা যেন কেমন একটা করছে, মানে জানি না, এই ভাইরালটা আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। কী হবে কে জানে। আমি বলছি যা হবে শনিবারের পরে হবে, শনিবারের গানের প্রোগ্রামটা আছে, শনিবারের পরে হোক, কারণ দরকার নেই না। এই সকালে বেরিয়েছিলাম, তারপরে আবার আমি আরও একসাথে বেরোলাম। ভাবলাম চ একটু পাক মেরে আসি, সামনেই মামাবাড়িতে এর আগের দিন গেছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে, তালা দেওয়া ছিল বলে পুরীর প্রসাদটা দেওয়া হয়নি, ওইটা আজকে দিয়ে দিই। একদম ভালোভাবেই রাখা আছে, নষ্ট হয়নি। যাই হোক, এখন যাই। তার মধ্যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ছাতা আনতে ভুলে গেছি। বলেছিল খাজাগুলো 1 মাস থাকে, আমার মাসির বাড়িতে তো দেওয়াই হয়নি, কবে দেওয়া হবে অনিশ্চিত। সেটাই না দেখি শরীর খারাপ হয়ে গিয়ে আবার এ হলো, জ্বর থেকে উঠলাম, তার মধ্যে আবার ঝিরঝির বৃষ্টিতে ভিজছি, ছাতা আনতে ভুলে গেছি। যাই হোক, যাই আপাতত। এই যে এতদিন পর ম্যাডামের দেখা পেলাম, সে হাই। কিছু বলার আছে বল, কিছু বলবি না? ওরও শরীরটা একটু খারাপ, অ্যাকচুয়ালি ওয়েদারের জন্য শরীরটা সবারই একটু খারাপ যাচ্ছে। তো ওরও খুব ডাউন, 2 দিন ধরে স্কুল যেতে পারছে না, সেটা একটা মন খারাপ। বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না, সেটা একটা ব্যাপার। আমার লটস অফ বেস্ট ফ্রেন্ড আছে, বাসের আলাদা, স্কুলের আলাদা। 2 দিন ধরে তো বন্ধুর বার্থডে কাটালি তুই। বাসের আলাদা, স্কুলের আলাদা? হ্যাঁ, বাসের প্রথম আর একই স্কুলের স্কুলে, মানে বাসটা আছে।
এই বলে দে কিছু। হ্যাঁ বাবা হাসিটাই যথেষ্ট। বলে দে, যা মন চায় বলে দে। চলে এসছেন হিরো বাবা, ক্যামেরায় আসছে না, এতটা লম্বা হয়ে গেছিস, একটু দূরে যা ভাই। তুই কি বেড়েই চলেছিস তোরে? দেখো এই Say বাচ্চি something. মাম্মি। হয়ে গেল মামাবাড়ি ঘোরা, সামনেই মামাবাড়ি। তো এখন যাচ্ছি বাড়ির পথে। অনেকটা মাথা ব্যথা এত ঘোরাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু শুতে হবে, খুব কষ্ট হচ্ছে। আসলে তো হাই ডোজের অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো সেই জন্য।